প্রণাম 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 প্রণাম। স্বামীজি প্রণাম। প্রণাম। আজকে আপনারা দেখছেন সবাই যে গুরুদেবের পাশে স্বামী তন্ত্র দেবানন্দজি বসে আছেন। উনি অনেকবারই আসেন, উনি খুব আমাকে ভালোবাসেন হ্যাঁ। এবং কোনো খবর রাখেন প্রচন্ড আমার। হ্যাঁ, এটা ঠিক। আমি পারি না, না না সব আমি পারি না, আমি তো লোকের কাছ থেকে খবর পাই। এই দেখলেন হ্যাঁ। আমাকে শুরু করতে হলো না, ওর দূরে আলাপচারিতা শুরু হ্যাঁ করে হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো ওনারাই কথাবার্তা বলবেন আজকে, না, এরকম আলাপচারিতা চলবে। না একটা আমরা মায়ের সাথে দু একটা ভিডিও, ওনার ভিডিও একটা আছে আমার এখানেই আছে, খুব একটা এ নেই। আর দুজনকে আমরা প্রচন্ড ভালোবাসি। লোকে কি বললো না বললো আমাদের কিছু আসে যায় না, ওদের আমাদের কিছু আসে যায় না। হ্যাঁ বল। গুরুদেব প্রণাম। হ্যাঁ প্রণাম প্রণাম। গুরুদেব, মহারাজকে আপনি কেমন চেনেন এবং উনি সাধনার কোন পর্যায়ে? দেখো একটা কথা বলছি, মানে যারা সাধু সন্ত মানুষ তাদের পূর্বাশ্রমে কোনো কথা জিজ্ঞেস করতে নেই। তিনি সবসময় আমার কাছে বড়, আমি ছোট ওনার কাছে। আমি কখনো বড় হতে পারবো না, বড় হওয়া আমার পক্ষে সম্ভব না। আমি ছোট, ওনার চেয়ে আমি ছোট। আমি 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 মানে এ করতে পারবো না, কারণ কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। যারা সাধনা করেছেন তাদের কাছে আরেকজন সাধক আসলে তারা বড় উৎফুল্ল হয়ে তাকে জায়গা দেয়। এটাই হচ্ছে আসল কাজ। আমাদের দরকার হচ্ছে জায়গা দেওয়া, এটা আমরা দিই না। আমরা কি ভাবছি যে ও আমি বোধহয় ওনার চেয়ে অনেক বেশি করেছি। এটি হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক দিক, একটা মানুষের পতনের মূল এইটাই। আমি স্বামীজির কাছে একটা প্রশ্ন রাখবো। আমি এটার উত্তরে একটু কথা বলবো। ওকে। প্রথমত, এই মহাভৈরবের সামনে যে বসে আছি এটি একটি মাতৃকৃপা। এই শান্তিকুঞ্জের যিনি মা, তিনি আমারও মা, তিনি জগৎ জননী। তো মায়ের সুযোগ্য পুত্ররা কিরকম ভাবে কথা বলেন এটা গোটা ব্রহ্মাণ্ডের কাছে শিক্ষণীয়। প্রথমে শিখতে হবে, আগে শুনতে হবে। অনেকে অনেক মন্তব্য করেছেন শুনলাম, ঠাকুরের কথায় যার যেমন ভাব তার তেমন লাভ। এ নিয়ে আমি কিচ্ছু বলবো না, শুধু এটুকুই বলতে চাই যে জঞ্জালের ভ্যাটে তো মৌমাছি পাওয়া যায় না। আপনারা বুঝে নিন যে জঞ্জালের ভ্যাটে কি পাওয়া যায়। তো আমি সে নিয়ে কিছু আলোচনা করব না। বাংলার যে সাধন পরম্পরা, ভারতের যে ঐতিহ্য, সনাতন ধর্মের যে গরিমা, একজন সাধক মহাসাধকের যে কণ্ঠ, যা যুগ যুগ কাল কাল ধরে প্রবাহিত, যে শাশ্বত সনাতন ভারতের যে পরম্পরা, যে ঐতিহ্য, সেটা উনি বহন করলেন, তাই এই এত বড় কথাটা বলতে পারলেন। তো রাজা সবারই দেয় মান, সে মান আপনি ফিরে পায়। আপনাকে সম্মান দিলে আমি সম্মান পাবো, তো কারণ আপনি তো আমি কি করেছেন আমার দরকার তো নেই। আপনি কতটা কি করেছেন আপনাকে তো আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জে যাবো না। আমার দরকারটা কি আছে? আপনি এসেছেন আমাকে দেখতে এসেছেন, ভালো লেগেছে আমার। একটা এপিসোড হচ্ছে এবং শিক্ষামূলক, এটা শিক্ষামূলক। আমি বলি এটা শিক্ষামূলক। এবং আজকাল তো সনাতন ধর্ম মুখে মুখে হয়েছে। আজকাল সনাতন ধর্ম বলে কিছু নেই। আজ এই সনাতন ধর্ম থাকতো তাহলে দেশের এই পরিস্থিতি হতো না। দেশের এই পরিস্থিতির মূলেই হচ্ছে এই অধর্ম, অসনাতন ধর্ম। এটাকেই বহন করে লোকে নিয়ে যাচ্ছে। সনাতন ধর্ম কেউ মানছে না। হ্যাঁ, ওই মুখে সনাতন ধর্ম, এই পর্যন্ত। আমি যা দেখছি আমি তো বেশি কথা বলতে পারি না, সরকারের এগেনস্টে কথা বলতে পারি না, বা কারোর এগেনস্টে কথা বলতে পারি না, কোনো নেতার এগেনস্টে কথা বলতে পারি না। একবার কোনো কারণবশত বলেছিলাম একবার, তো আমাকে বলছে যে আপনি তো বিজেপি করেছেন, হোম করেছেন। আমি বললাম হয়তো হবে। আমি কে বিজেপি, কে সিপিএম, কি তৃণমূল, আমার তো সাধকদের কোনো জাত হয় না, দল হয় না, মত হয় না, কিছু হয় না। এটা বলে দিলাম। একটা প্রাণোচ্ছল মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একজন সাধকের ভুল ধরতে পারে কি ঈশ্বর? হ্যাঁ, সে তো ঈশ্বরের সাধনা করেছে। একজন সাধারণ মানুষ, তিনি কি ওই পর্যায়ে আছেন? সমালোচনা করুন, খুব ভালো কথা। সমালোচনা করার আগে নিজেকে আয়নায় জাস্টিফাই করুন, দেখুন যে ওই সারাটা জীবন উনি পাঠ করেছেন, আমার তো আর কিছু পড়ে নেই এখন। আপনি করেছেন, আপনি হাজারবার সমালোচনা করুন, আপনি কি ওই সমালোচনা করার যোগ্য? এটা দয়া করে ভাববেন। এই যোগ্যতাটা কারণ নেই, মানে এটা হচ্ছে সমালোচনা জন্মগত আক্রমণ চলে আসছে। না, এটা জন্মগত ব্যাপার না। আমি শুনেছি কয়েকটা ভিডিওতে কিছু বক্তব্য শুনেছি, আমি সহমত নই। না, হতে পারে না। তাদের চৈতন্য হোক,
তাদের চৈতন্যের কোনোদিনই উদয় হবে না, হোক। চৈতন্য কোনোদিনই হবে না। কুকুরের ল্যাস টেনে সোজা করা যায় না, যতক্ষণ টেনে রাখবেন সোজা থাকবে, তারপরে পাকিয়ে যাবে। এদের জীবনে মুক্তি আসুক, এর চেয়ে ভালো না, কথা না, আর কি এটা বলবো, বলতে হয় না, এছাড়া তো আর কিছু বলতে পারি না। এটা বলতে হয় না আপনি। তাদের চৈতন্য হোক, তাদের মুক্তি হোক, মা তাদের চৈতন্য প্রদান করুক। কাকে কি বলতে হয় সেটা তো তাদের জানা উচিত, তাদের এটা সেই তো শিক্ষা তাদের এটা হয়নি, শেখাবে কারা এটা বলুন? মা দুর্ভাগ্য। বাবা, হয় মা বাবা শেখাবে, নইলে স্কুল থেকে শেখাবে। আরে স্কুল ছেড়ে দিন, মা বাবাও যে শেখাবে তারও তো কোনো নেই, আমি তো দেখছি না। বাবা মারা জানেই না কে সাধু কে চোর। সমালোচনা করতে গেলে তার সম্বন্ধে আগে জানতে হবে ভালো, না, তাই না? ওসবে কোনো ব্যাপার নেই, ওসব কোনো ব্যাপার নেই। আচ্ছা, একটু আমরা একটু মালা বদল করতে পারি তো এখন? হ্যাঁ, করবেন, নিশ্চয় করবেন, কেন করবেন না। ওই কাকদ্বীপ থেকে একজন শিষ্য এসেছেন, কোত্থেকে? সচিন এসেছে, সচিন, কাকদ্বীপ থেকে সচিন বলে একজন এসছে, সচিন বারিক তা এসো দে। শিষ্য। একটু আপনাদের একটু মালা পড়া। আচ্ছা, পড়াক না, কে বারণ করেছে? হ্যাঁ, কে বারণ করেছে? মালা পড়াবে, পড়াক না, পড়িয়ে দাও বাবা, নিশ্চয় পড়াবে। মা তারা, মা জয় মা, জয় মা, জয় মা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। দেখো, ইচ্ছে ছিল এটা করে মালা, দেখো হয়ে গেল, মায়ের দয়া হয়ে গেল, জয় মা। মায়ের দয়া হয়ে গেল। জয়, জয় তারা, জয় তারা, জয় তারা। হ্যাঁ, জয়, হ্যাঁ, জয়, 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 জয়। তো এইটা হচ্ছে যে একটা মানুষের আনন্দের বহিঃপ্রকাশ, এছাড়া আর কিছু না না, না। ভগবান মানে আনন্দময়, যিনি একদম। আনন্দ প্রদান করেন তিনি ভগবান। এই আনন্দে এবং আমরা চাই, যেহেতু আমরা ভগবান ডাকছি, আমরা সমালোচনা না করে, আমরা কোনো প্রয়োজন নেই আনন্দ সমালোচনা করব। করার, আমাদের কোনো প্রয়োজন নেই আমরা সমালোচনা এইসব করব না, আমরা হ্যাঁ, আমরা আনন্দ আনন্দে আছি, করতে বিপদে। যে আমরা মা যার আনন্দময়ী, হ্যাঁ, সে তো আনন্দে সে কি- থাকবে। হ্যাঁ, অবশ্যই। সে কি নিরানন্দে থাকে? ওই যে গানটা আছে না, আমি দু লাইন ভাবছি করবো। পরিবেশটা, প্রকৃতি মা এমন সুন্দর হয়ে উঠেছেন। হ্যাঁ, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না, মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা, ভবানী বলি ভবে যাব চলে, ভ্রমণে ছিল এই বাসনা, হায় সখাত সলিলে ডুবাবে আমারে স্বপ্নেও সে তো জানি না, মা গো আনন্দ, নিরানন্দ না, করুণা। ঠিক তো। জয় মা, জয় মা, জয়। ভগবান, যারা ভগবান ডাকছে হ্যাঁ, তারা তো আসুন, আনন্দেই আসুন, আছেন, জয় মা। তারা তো জয় মা, নিরানন্দে কেউ জয় নেই। মা। আর যিনি নিরানন্দে আছেন তিনি ভগবান ডাকছেন না, আমি বলবো তিনি ভগবান ডাকেন না। ভগবান ডাকতে ঠিক গেলে আছে, ঠিক কতগুলো আছে। জিনিস আছে যেগুলো মানুষের থাকার দরকার আছে। ভগবান তো মানে সকলকেই দেখুন, ঈশ্বর তো সকলের মধ্যে রয়েছে, হ্যাঁ, তাই না? এমন কোনো মানে সজীব মানে বস্তু, না, লিভিং এন্টিটি বলুন, নন লিভিং এন্টিটি, সব অণুতে পরমাণুতে তো তিনি ভগবান বিদ্যমান। বর্তমান, ভগবান তা বর্তমান। আমি কাকে অসম্মান করতে পারি? হ্যাঁ, আমি তো হ্যাঁ। কাউকে অসম্মান করতে পারি না। এটা তার, দেখুন, একটা মানুষ টাকা পয়সা দিয়ে গরিব হয় না, না, তার না, না, চেতনা না, দিয়ে গরিব হয়। 100% টাকা পয়সার সমস্যা কোনো একদিন লোন দিয়ে এই জন্য মিটিয়ে দেওয়া যাবে, কিন্তু মানসিক দারিদ্র কি করে মেটাবে? যে না, মন থেকে গরিব, বড্ড না, গরিব। না, এই জন্য রামকৃষ্ণ বলতেন যে চৈতন্য, একদম তাই, চৈতন্য একদম ছাড়া তাই, কিছু হবে না। এই চৈতন্যই হচ্ছে এই বিকাশ ঘটাবে, মানুষের বিকাশ ঘটাই চৈতন্য। একদম। এবং সত্যি কথা বলতে কি, যার চৈতন্য নেই, দেখুন আগুনের চৈতন্য নেই, সে যাকে পারবে পুড়িয়ে দেবে, বাচ্চা বড় কাউকে বাদ দেবে না। জলের চৈতন্য নেই, জল ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই জড় পদার্থ, যেটা জড়, যেখানে হ্যাঁ। কিছু নেই, হ্যাঁ, কিছু নেই, আগে তো আপনাকে সেই স্তরে পৌঁছতে হবে। এই স্তরটাই তো ভয়ঙ্কর সম স্তর। যে আলোচনা সেটাকে বলে সমালোচনা, হ্যাঁ, আক্রমণটা তো সমালোচনা, হ্যাঁ, সেটা তো সমালোচনার হতে পারবে না, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলো, ভালো থাকো। ওই জন্য রামপ্রসাদ বলতেন, কাউকে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগা। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি,
তুমি রথ আমি রথি, যেমন যেমন চালাও তেমনি চল। চালাও তেমনি চল, আরে এরা কি সব বোকা ছিল? সকল তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। আর ওই গানটা আমার বড্ড ভালো লাগে, মায়ের এই যে গান, এই যে বলে না, উফ, গানে যেন বাজে সবসময়। মোগে বলে ভরা ভরা তারা, গড বলে ফিরেঙ্গে যারা, মোগে বলে ভরা তারা, গড বলে ফিরেঙ্গে যারা, খোদা বলে ডাকে তোমায়, মুঘল খোদা বলে ডাকে তোমায়, মুঘল পাঠান সৈয়দ গাজী, তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি। জেনেছি জেনেছি তারা। হ্যাঁ, আমার খুব মাকে, মায়ের এটা কোনো গান না, আমি গান গাইতে পারি না, আমি শুধু ভাবের অঞ্জলি দেওয়ার চেষ্টা করি, কারণ আমার অনেক দোষ ত্রুটি আছে, আমি স্বীকার করি, আমি অস্বীকার করি না। যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন, মাতৃসঙ্গীত শাক্ত গীতি নিয়ে যারা চর্চা করেন, তারা তাদের একটা, আমার এটা, আমি একটু আত্মশুদ্ধ হই। আমি একটুখানি মানে দু একজন আছেন যারা এই মাতৃ গান করেন, আমি তাদের পরশুদিনকে নিয়ে এসেছিলাম, একটু পয়সা টয়সা দিলাম, দিয়ে বললাম তুই একটু কাজ করো তো বাবা, মায়ের গান শুনতে চাই আমি, আর কিছু আমার দরকার নেই, মায়ের গান শুনবো আমি। তো গান অনেকগুলো গান করলো আমাকে, অনেকগুলো গান শোনালো আমাকে, আমাকে বলছে আবার আপনি সন্তুষ্ট তো? আমি সন্তুষ্ট, হ্যাঁ, এইটাই তো এইটাই। না, আজকে প্রশ্ন করার খুব সুযোগ খুব একটা নেই, কারণ আপনারা দুজন আলাপচারিতা। না না ঠিক আছে, করো না, কিছু দরকার হলে করো না, কারণ না আমার না তো নিশ্চয়ই, যে কোনো প্রশ্ন হ্যাঁ, আপনারা যেকোনো যে কেউ প্রশ্ন প্রশ্ন করতে পারো, করতে কোনো পারেন, অসুবিধা নেই। একদম ওপেন ফোরাম, হ্যাঁ আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি করো যদি- না, কোনো অসুবিধা নেই, দেখুন, করো। আমি বিশেষ কিছু জানি না, হ্যাঁ, যিনি সবকিছু জানেন তাকে জানার চেষ্টা করছি তাঁরই কৃপায়। না, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই যে স্বামীজির কাছে, গুরুদেবকে তো সবাই গুপ্ত সাধক শ্যামাখাপা হিসেবে যে চ্যানেলটা আছে, বা গুপ্ত সাধক শ্যামাখাপা হিসেবে জানেন, বা উনি একজন বড় তন্ত্র সাধক বা এরকম, না না, ওসব বাজে কথা, ওসব বাজে কথা। এইটা বলে সবাই জানেন, এবং আপনিও তাই জানেন বলে আমার ধারণা। আমি মূলত ভক্তির মানুষ, বেশ, যেহেতু আমার নাম স্বামী তন্ত্র দেবানন্দ, অনেকে ভাবে আমি তন্ত্রের মানুষ, কিন্তু তন্ত্র তো একদম প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি আছে, সত্যিকারের যে তন্ত্র এবং যোগ, তো সে তন্ত্রকে তনু ভাবে- তনু তনু থেকে, তো তনু থেকে সেই তন্ত্র। জন্যে, হ্যাঁ, তো সেই জন্য আমি মূলত ভক্তির মানুষ, কিন্তু আমি সবসময় বলি ভক্তিতে শক্তি, শক্তিতে মুক্তি। হ্যাঁ, তন্ত্রশাস্ত্র ভয়ঙ্কর শক্তিশালী একটি বিজ্ঞান, পারে না আর এমন কোনো কাজ কোনো নেই। কাজ বিজ্ঞানের অসাধ্য কিছু নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মায়েরও অসাধ্য কিছু নেই, মা না, আর পারে। বিজ্ঞান এক। তবু আমরা কি করি, আমরা ভগবানের উপরেই যেতে চাই, না, আমরা সব সময় আমরা সাবমিসিভ, একদম একদম ভগবান আমরা নিচে- নত জানু, আমি হ্যাঁ। ওই ভক্তি ভাবটা সবসময় রাখি। আমি মনে করি সাধনার সবচেয়ে, আমি ব্যক্তিগত মত বলছি, আমার ভুল হলে কোথাও সংশোধন করে দেবেন, যে মা এবং আমি তার সন্তান, 100 এর চেয়ে বড় আর কিছু নেই পৃথিবীতে, এই শ্রেষ্ঠ সাধন। হ্যাঁ একদম 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 হ্যাঁ, একদম, তবে কুসন্তান যদি বা হয়, কুমাতা কুমাতা কখনো- কখনো না। 100 তো আমরা এইসব কুলাঙ্গার আমার মতন যারা আছে, এর অবোধ, এই সমস্ত শিশুদের, এই বাচ্চারা, একদম ছোট বাচ্চা, মায়েরা ভালো জানেন যে হয়তো মা সারাদিন তাকে সেবা যত্ন করে, তাকে দুধ খাওয়ালো, তাকে একটা অয়েল ক্লথে একদম ইয়ে করে দিল, রেডি করে দিল, এবারে বাচ্চাটা 2 মিনিট ঘুমোবে, শান্তিতে মা একটু আলু সেদ্ধ ভাত খাবে, ও মা, মার থালাতেই পেচ্ছাপ করে দিল। 100 এটা তো না না সারাদিনের সব না, কাজ মা ছেড়ে- জানে, তো এই হচ্ছে মা আর সন্তান। না না, মা জানে তো ছেলে সন্তান অবোধ, কেন তো মা কি করছে, মা ছেলেকে জানে। মারবে? মা জানে তো ছেলে ওই কেন- বাচ্চাটা অবোধ, আমরা ঠিক সেই রকম অবোধ, আমাদের কোনো জ্ঞান বুদ্ধি হয়নি, না না না, জ্ঞান দায়নি, চৈতন্য দায়নি, সেই কৈবল্যের প্রতীক হচ্ছেন মা। জ্ঞান খড়গ দিয়ে এই জ্বরকে তিনি নাশ করছেন, দু চোখের মায়াকে তিনি বিনাশ করে 100 সত্যিকারের যে চোখ, এই বাহ্য চোখ দিয়ে তো আমরা মাকে দেখি কি না, কেউ, না। আমরা জ্ঞান চক্ষু দিয়ে দেখি, তৃতীয় নয়ন না, যাদের রামপ্রসাদ- কোলে নেই তাদের কিছু হবে না। রামপ্রসাদ তার বউকে বলছে এবং তার মাকে বলছে, তোমরা তো মাকে দেখছো, হুম। মা আসছেন দেখছো, কিন্তু আমার কি কপাল, আমি মাকে দেখতে পাই, একদম তাই, আমি মাকে দেখতে একদম পাই। তাই। তা এখন জ্ঞানচক্ষু না খুললে তো মাকে দেখা যাবে না, আর মা দেখা দেবেই বা কেন, মা দেখা দেবেই বা কেন। রামপ্রসাদের এইটা আমার বড় ভালো লাগে, বলছে উনি আসেন, তোমরা দেখতে পাচ্ছ, আমি পাচ্ছি না, আমি কেন পাবো না দেখতে, মাকে দোষারোপ করছেন। তো যাই হোক, সেটা একটা অন্য মানে ব্যাপার। এটা দোষারোপ না, মানে আসলে ওনার আকুতি, গভীর হ্যাঁ, ভক্তি, হ্যাঁ, এইটাকেই আমি বলি ভক্তি বেদান্ত প্রেম।
হ্যাঁ। আমি সবসময় প্রেমের উপর খুব জোর না দিই। প্রেম বলতে প্রেম রাধাকৃষ্ণ- মানে সেই রাধাকৃষ্ণের প্রেম প্রেম মানে ব্যক্তি মানুষ ব্যক্তি না প্রেম না নয়, না না বা না, কোনো না, জীবের না, না, সঙ্গে না, না, প্রেমের না, কথা বলছি না, আমি পরমাত্মার প্রেমের কথা হ্যাঁ বলছি। 100 বার হ্যাঁ, 100 পরমার্থকে জানা, অর্থকে নিয়ে অনেকে অনেক কিছু জানেন, হ্যাঁ তারা ক্লাস নিয়ে নিতে পারেন, সেতে আমি ইন্টারেস্টেড নই। আমি পারমার্থিক বিষয় নিয়ে না ঠিকই তো। বলতে চাই, এবং এই মানে পরমার্থের কি জানার জন্যে কোনো পথই ভুল নয়, সব পথ ঠিক। আর খারাপ বলে কিছু নেই। না কোন জিনিসটা না খারাপ? আমি নিজে খারাপ হলে খারাপ, হ্যাঁ, নিজে খারাপ হলে খারাপ, যার যেমন ভাব আমি তার যদি তেমন হ্যাঁ, লাভ। একদম 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 হুম। একদম আমি জঞ্জালের ভ্যাট, যেখানে জঞ্জাল পড়ে আছে, সেটা কি খারাপ নাকি? না মোটেই না। সমাজ, এই পৃথিবী যা যা রিজেক্ট করেছে, আপনি যে বস্তুকে সবচেয়ে বেশি ঘৃণা করেন সেই বস্তুর মধ্যে ঈশ্বর বিদ্যমান। আপনি যাকে ঘৃণা করেন সবচেয়ে বেশি, ঘৃণা থাকবে কেন? না, একজন মোটেই। ভক্ত, শুদ্ধ ভক্তের ঘৃণা কেন থাকবে? থাকা উচিত নয়। আপনি কাকে ঘৃণা করেন, কোন জিনিসকে ঘৃণা করেন, সেটা আগে বলতে হবে। যে আমি এই পার্টিকুলার জিনিসটাকে, ঠাকুর কি বলছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। একটা খুনি, 100 বার, 100 একটা বার। ডাকাতকে আপনি ঘৃণা করেন? তার মানে আবার কে আবার এইরকম মোটা বুদ্ধির লোক আছে, বলবে মহারাজ তো আবার এইসবকে সাপোর্ট করেন। তো এইটার মানে যদি এই হয়, তাহলে তো আর কথাই বলা যায় না। না না সেটা না। বিষয় সেটা নয়। বক্তব্যটা দয়া করে মাথায় বুঝুন ভালো করে আমি কি বলছি। আমি 100 বার। দর্শক বন্ধুদের বিনীতভাবে আবেদন করছি, অনুরোধ করছি, দয়া করে বুঝুন বিষয়টি। কোনো ব্যক্তি এখানে ইম্পর্টেন্ট নয়, তার কাজটা ইম্পর্টেন্ট। 100 বার। একটা ডাকাত, সে হতে পারে সে মার্ডারার। হ্যাঁ হতেই পারে। এরকম অনেক মনোহর ডাকাতের নাম আমরা কম বেশি সবাই জানি। অঙ্গুলিমাল, হ্যাঁ, অনেক আছে, এরকম অনেক আছে। ভবানী পাঠক, রত্নাকর, দস্যু রত্নাকর, এতে কোনো সে যে চিন্তা করে- মহর্ষি বাল্মীকি হয়েছিলেন, তার ওই ইনস্ট্যান্ট ওই কাজটা তার খারাপ, তা সে তো তার রিয়েলাইজেশন, তাকে গড রিয়েলাইজেশন তো হয়েছে। সে তো তার অবশ্যই, বউয়ের কাছে গেল, মায়ের কাছে গেল, বাবার কাছে গেল, ছেলের কাছে গেল, বললো আমি এই যে পাপ করেছি, এই পাপের দায়, আমি এই যে খারাপ জিনিস করছি, এর দায় দায়িত্ব কে নেবে? তোমরা তো আমার পরিবার, 100 বার, তা নিশ্চয়ই তোমরা নেবে, তোমাদের জন্য তো উপার্জন করে আনছি। 100 বার। আমি চুরি করি, ডাকাতি করি, যাই করি, আমি তো তোমাদের খাওয়াচ্ছি, 100, পড়াচ্ছি। 100, তখন 100, স্ত্রী বললেন, তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার কর্তব্য। তোমার কর্তব্য। বাবা বললেন, তুমি তো আমাকে, বাবা মা মিলে আমাকে পৃথিবীতে এনেছো, 100 বার, তা তোমার তো দায়িত্ব, তুমি কোথা থেকে রোজগার করে আনবে এটা তো আমার দায়িত্ব নয় 100 দেখার। বার। আচ্ছা, বাবা মা বললেন, আমরা বৃদ্ধ হয়েছি, তোমাকে বড় করেছি, শিক্ষা দিয়েছি, মূল্যবোধ দিয়েছি, আদর্শ দিয়েছি, তোমাদেরকে বড় করে তুলেছি, নিজেদের সব অঙ্গুলিমাল- আহ্লাদ সব বিসর্জন দিয়েছি, অঙ্গুলিমালের এবার তুমি ক্ষেত্রে কোত্থেকে একই আনবে হলো। পয়সা, এটা ইম্পর্টেন্ট নয়। তা দেখলেন পৃথিবীতে, সংসারে কেউ কারুর নয়, সবটাই মায়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন ওনার গড রিয়েলাইজেশন এলো, ঈশ্বর উপলব্ধি এলো, হ্যাঁ, বুঝতে পারলেন যে ঈশ্বর সবচেয়ে আপন, আর কেউ আপন নয়। যার হাত ধরছি সে প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে হবে বলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, বৃথা ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া চালে। হ্যাঁ। তো এই কিন্তু সার বটেই। সত্য। তখন তিনি আস্তে আস্তে ওই যখন বল্মিক মানে উই পোকা, ওই বসে সাধনা করতে শুরু করেছিলেন, সারা গায়ে একদম ওই উই পোকা ভর্তি হয়ে গেছিল। যখন উঠলেন তখন তিনি মহর্ষি বাল্মীকি। হ্যাঁ। তো তাকে ঠিকই। বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে প্রণাম জানায়, 100 বার। কারণ এইটাই হচ্ছে কলিযুগের মেইন ফোকাস হওয়া উচিত সকলের। কে ভুল করেছে, কোন বইতে ঠিক লেখা আছে, কোন বইতে ভুল লেখা আছে, বই বন্ধ করে দিন, সব বই টই সব বন্ধ করে দিন। হুম। আবার বলে দেখো বইয়ের বিরোধিতা করছে। না না সেটা বই নয়, আসল বই ব্যাপার হচ্ছে- পোকা হবেন না, দয়া করে বুদ্ধি দিয়ে ভক্তিটাকে করুন আগে, শ্রদ্ধা সম্ভ্রম। 100 অনেকে 100 দীক্ষার জন্য বলে, হ্যাঁ। আমি বলি কি, আধার কই, যে দীক্ষাটা নিয়ে রাখবে কোথায়? সে তো বটেই 100 বার। পকেটে রাখবে? হ্যাঁ, এর সঙ্গে একটা কথা বলি, শ্রদ্ধা, সম্মান, সম্মান, এই জিনিসগুলো আজকাল মানুষের মধ্যে অনেক কমে গেছে। আমি যেটুকুনি দেখেছি, আমি আপনাকে বলি আগে, তারপর উত্তর দেবো। আপনি একটা চ্যানেল আছে, সেখানে আপনি অনেক ভক্তিপথ 14, হ্যাঁ, গুরুদেবের একটি চ্যানেল আছে, গুপ্ত অনেকের আমি সাধক comment শ্যামা করতে হ্যাঁ। দেখেছি ওখানে, যে খুব বাজে ধরনের কমেন্ট করেন, এইটা ওইটা সেটা। আমি বলছি না কি কমেন্ট করেন না করেন, সে গুরুদেবের ক্ষেত্রেও করেছেন, আমি দেখেছি, আপনার ক্ষেত্রেও হয়তো করেন, আমি জানি না। তো সে বিষয়ে কি বলবো, মানে তাদেরকে কি বলবেন? আমি একটাই কথা খুব মানে ভালোবাসার সঙ্গে বলবো, তো এত আমাদের সম্বন্ধে ভাবেন আপনারা, আপনাদের এত সময় আছে, ও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, যে আপনারা তো এত আমাকে ভালোবাসেন, সবসময় আমার কথা ভাবেন।
আমি এলে তো তাদের জড়িয়ে ধরবো। 100 এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার তো নিজের বলতে কিছু নেই, আপনারা আমার সবচেয়ে কাছের, সবচেয়ে নিজের। না, সবটাই আসুন তো না, মার। সবটাই তোমার। আমার একদম আলিঙ্গন করতে ইচ্ছে হয়। হ্যাঁ, আর সবটাই একটু মার। একটু চকলেট আর গোলাপ আমরা ফুল একটু দিতে তার চাই, জিনিসটা নাড়াচাড়া করছি। একটু চকলেট আর গোলাপ ফুল দিতে চাই যারা গালাগালি দিচ্ছে। এছাড়া আর কি বলতে পারি সবটাই বলুন? মায়ের, আমরা একটু নাড়াচাড়া করছি। আমি তো মারামারি করার লোক নই, কুস্তির লোক নই, এবং উনি নন। হ্যাঁ, অত্যন্ত একজন। আর এইবার আরেকটা মেইন কথা বলি, আপনারা আমাদের এই দেহটা দেখছেন বলে ভাবছেন আমরা ব্যক্তি মানুষ। আমি খুব, এটা বলা হয়তো অনেকে আমায় মার্জনা করবেন, আমার ধৃষ্টতা, আমি স্পষ্ট বলতে চাই, এটা আপনাদের অজ্ঞানতার অন্ধকার। দেহ ধারণ করে আছেন বলে আপনাদের এই বাহ্য নয়ন দিয়ে ভাবছেন উনি একজন ব্যক্তি মানুষ, আমি এখন একজন ব্যক্তি মানুষ, একজন হিউম্যান বিইং। আমি এই চিন্তাটা একটু রিথিঙ্ক করতে বলবো, পুনর্বার ভাবতে বলবো। সম্ভবত আপনাদের যে চিন্তা ভাবনা বা যে দৃষ্টিভঙ্গি, আমি যা জানি আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি, আমি ওনাকে তো পাই, আমি জানি ওনাকে ব্যাখ্যা করার মতন ভারতবর্ষে এখন কোনো লোক নেই। না, আমিও সবাইকে একটু ভাবতে বলবো যে আপনারা যে শব্দ না, সেটা সবাই বলে, সারা ওয়ার্ল্ড থেকে একটাই কথা বলে, আপনার মতো লোক পৃথিবীতে নেই, আমরা খুঁজে পাইনি এখনো পর্যন্ত। এই কথা বলে যে শব্দগুলো শুনি, প্রয়োগ করে আমি কমেন্টে যেগুলো দেখা যায়, সেগুলো না প্রয়োগ করাই বাঞ্ছনীয় বলে মনে হয়। তাতে তাদের শিক্ষাটা প্রকাশ পায়। এই ব্যক্তিগত রুচি যে খুব খুব নিম্নমানের দেখো, রুচি। শিক্ষা তো অনেক রকম আছে। অরিজিনাল শিক্ষা কজন পায়? সেটা ঠিক। কজন পায়? অনেকে বলবেন সমালোচনা, এটা সমালোচনা না, না না, না, এটা এটা আলোচনা, একটা শিক্ষা। এটা সমালোচনা নয়, কারণ এটা ছোট ছোট আলোচনায় ভাই বোনেরা আছে তো, দেখুন ব্যক্তিগতভাবে তো কেউ তারা চেনে না, কেউ চেনে না। ওই না। ওই ওই ভিডিও দেখে দেখে মনে হলো যে খুব ভালো, তাহলে খুব ভালো, মনে হলো হঠাৎ খুব খারাপ, তাহলে খুব খারাপ। হুম। কি ভিত্তি আছে, আপনার অ্যানালিসিসটা হচ্ছে কিভাবে? হ্যাঁ, 100 যদি প্রশংসা করেন তাহলে কি ভিত্তিতে প্রশংসা করছেন, আর যদি নিন্দা করেন কি ভিত্তিতে নিন্দা করছেন, আগে তার সম্বন্ধে জানুন। আমার সারাটা জীবন ছাই হয়ে গেছে, আজ আর আমার ছাই ছাড়া কিছু পড়ে নেই। আপনি আসুন, ছাই হয়ে যান, আমি গলা জড়িয়ে ধরবো, আমি তো দাঁড়িয়ে আছি নেব বলে কাউকে। আসুন, কে আসবেন, আসুন আসুন। আমার এই শেষ হয়ে যাওয়া দুটো চোখ, হ্যাঁ, আধমরা হয়ে যাওয়া, আমি তো অসুস্থ ছিলাম খুব, মরেই যেতাম, 5 বার মরতে মরতে বেঁচে গেছি। হ্যাঁ, এপ্রিল মাস থেকে গত বছর খুব অসুস্থ ছিলাম, মরেই যেতাম, মরে যাওয়ারই মতন হয়েছিল। তা আর জমের সঙ্গে আমার নেগোসিয়েশন আছে, চুক্তি আছে। হ্যাঁ, মায়ের নাম যারা করে তাদেরকে জমদূত আসবে কেন? জমদূত আসবে না? আমরা শিবের করি তো আমি এটা মজা করে বললাম, এই মজাটাকে আবার কেউ অন্যভাবে নেবে না, এটা একটা মজা করে বললাম। আমরা তো মহামৃত্যুঞ্জয় করেছি, আমাদের মৃত্যুর সময় কি জমদূত আসবে? তা আমি সাধারণ লোককে বোঝাবার জন্য বলছি কথাটা। আমি তো এখনো যারা মায়াচ্ছন্ন আছেন, আমি অনুরোধ করব মায়া থেকে বেরিয়ে আসুন। লোকের একটা প্রশ্ন আমি এইটা শেষ করে দিই 2 মিনিটে, যে মা তারা, ওই যে গানটা আমি ভুলে গেলাম, সে ধারেতে জম ঘেঁষে না মনে রে, কালী নামে দাও রে বেড়া, ফসলের তছরূপ হবে না। আমরা তো চাষাবাদ করেছি, এটা এক জন্মের ব্যাপার নয়, জন্মান্তরের ব্যাপার। অনেকে ভাবছেন এটা বোধহয় না না না, কাপড় চোপড়ের ব্যাপার, চুল দাড়ির ব্যাপার। হ্যাঁ, যতটা করে যাচ্ছেন এরপরে এসে আরো করতে হবে আপনার, আগ রাখা চলবে না। আমি বলবো যেভাবে ভাবছেন না, আপনারা যেখানে ভেবেছেন সেটা তার শেষ, ওই শেষ থেকে শুরুর কথা আবার শুরু হবে, আবার শুরু হবে, আবার শুরু। ওখানে যেটা যে প্রসেসে এগোচ্ছেন, থট প্রসেস, অনেকে বলবেন, বলছি যে আপনি যদি মনে করেন যে আপনার এক জন্মে আমি উদ্ধার হয়ে যাবেন, তাহলে 100 জন্মের কাজটা আপনাকে করে যেতে হবে, একদম। ও পাপ আপনি রাখতে পারবেন না, অসম্ভব। এই জিনিসটা আমি তাদের অনুরোধ করব, ভাবনার কোনো অবকাশ নেই। কারোর ব্যক্তিগতভাবে কাউকে ভালো লাগতে পারে, লাগতেই পারে, কাউকে নাও লাগতে পারে, এটা তাদের স্বাধীনতা, তাদের ফ্রিডম। কারোর ব্যক্তিগত পরিসরে, ব্যক্তিগত স্তরের আমি কোনো কিছু না, এটা রুচি, এটা তাদের শিক্ষার প্রতিফলন। একদম একদম। এবং কোন তথ্য আগে তো তাকে জানতে হবে, না জেনে কি করে মানুষ করছে, এটা ঠিক। আচ্ছা, আমি ইন্টারাপ্ট করেছি, সরি। না না, আমি আলাপচারিতা, আজকে তো আলাপচারিতাই হবে।
আসলে প্রশ্নের সুযোগ নেই, হ্যাঁ তাই প্রশ্নের সুযোগ আছে, তাদের প্রশ্নের সাথে সুযোগ আছে। না না না, কেন কেন? আর যখন ভাবছি যে এটা বলবো সেটা ভুলে যাচ্ছি, না না, হঠাৎ যেটা মনে আসছে বলুন করে বলুন দিই। বলুন বলুন বলুন। না না, সেরকম কিছু না। আসলে আমি এই স্থানটা তো আনন্দময়ী স্থান, একদমই উনি একদম তো স্বয়ং ভৈরব, আপনারা আমি সবাই বলছি যে আমি জানেন। তো একজন সাধারণ মানুষের একটা জিনিস জানতে চাই, এটা আমি এখানে এসে দেখেছি। আমি তো আগে জানতাম যে সাধু সন্ন্যাসী সাধক এদের এক একটা পোশাক আশাক হয়, আমরা যেটা বুঝতাম সন্ন্যাসী মানে আপনার মতো এরকম গেরুয়া পোশাক, সাধক মানে তন্ত্র সাধক হলে লাল পোশাক হবে, এরকম একটা ছিল আমার কাছে। তো আমি গুরুদেবের কাছে এসে আমার সে ধারণাটা ভেঙে গেল। আমি বলি যে এরকম কি কোনো ধারণা থাকা উচিত আসলেই, কি যে যিনি সন্ন্যাসী হবেন তার এরকম বস্ত্র পরা উচিত, যিনি সাধক হবেন তার আসল এরকম ব্যাপার বস্ত্র পরা উচিত? ওরা কি ভাবছে শোনো, ওরা ভাবছে লাল, যদি লাল পড়া যায় তাহলে প্লেনও থেমে যাবে, ট্রেনও থেমে যাবে, গাড়িও থেমে যাবে। মাকে ভয় দেখানো, দেখ আমি লাল পরে আছি, ডেঞ্জার। তো মাও তো সমান ডেঞ্জার, ডেঞ্জার ডেঞ্জার কোলাকুলি হবে, হয় কি যেতে দেখো, লাল পড়লে হবে না, লাল পরে মাকে ভয় দেখানো, দেখ আমি ডেঞ্জার কত বড়, প্লেন থেমে যাচ্ছে এই লাল দেখে, ট্রেন থেমে যাচ্ছে। মাও তো সেরকম ডেঞ্জার, ডেঞ্জারের সঙ্গে ডেঞ্জারে কোলাকুলি হতে গেলে ওই বস্ত্রটাই হচ্ছে আসল রক্ত বস্ত্র। ওটা আমি জানতাম, কিন্তু এখানে এসে আমার না ধারণা না, পুরো ভেঙে গেছে। আমি তো পরিষ্কার কথা বলছি। একদম সে তো শুভ্র একজন হ্যাঁ, মানুষকে পেয়েছি অবশ্যই। আমার গুরুদেব হিসেবে। শেষ সুব্বইটাই আসল, এখানে তো কালি থাকবে না, যার কোনো মধ্যে সত্যি, যার মধ্যে কোনো রকম কোনো কালি কলঙ্ক থাকবে নেই। না, কালি থাকবে না, কোনো কালি থাকবে না। গৈরিক বস্ত্রকে চলতি কথায় লোকে বলে ত্যাগের প্রতীক। রং, ত্যাগের হ্যাঁ। প্রতীক। আসলে জ্ঞান অগ্নির রং, প্রতি মুহূর্তে যে জ্ঞান অগ্নি, আপনি তো আগুন বড্ড ভালোবাসেন, চিরপ্রণম্য অগ্নি, সেই আগুনটা প্রতিদিন ভেতরেও জ্বলছে বাইরেও হ্যাঁ, জ্বলছে। কোনো বস্ত্র দিয়ে, কাপড় দিয়ে, আমি যদি সমস্ত বস্ত্র আজকে খুলে ফেলি এখানে, কি বলবেন? তিনি দিগম্বর, তার কোনো বস্ত্র নেই। না, আজকে যদি দাবি করি যে এই দেহটা আমার নয়, এই শরীর আমার নয়, আমি শরীরের মধ্যে আশ্রয় নিয়েছি, এই শরীরটা আমি নই, অবশ্যই। এই কথাটার মানেই বুঝতে পারবে না হ্যাঁ অনেকে। হ্যাঁ, 100 আমি 100 সবাইকে 100 বলছি না, নিশ্চয়ই অনেকে বুঝতে পারবেন। আমি একদম সাধারণ যারা আধ্যাত্মিক চর্চা করেন না তাদের জন্য বলছি, যারা সাধনা করেন, সাধন মার্গে বিচরণ হিসেবে দেখে করছেন, এক লাভটা একটা কি আছে? স্টক আছে, তো কাপড় এই জামা দেখে বাইরেটা লাভটা কি? দেখছি। তো ওই যে আপনি বললেন না যে মাকে লাল পোশাক পরে ভয় দেখাতে যাবে, এইটাই সাধারণ মানুষের স্তর। তা এইটা মাকে বলবো। কি ভয় দেখানো যায়? যার ছায়া, ছায়া মাত্রই পৃথিবী ধ্বংসের পক্ষে যথেষ্ট। তা ডাইনোসরকে চায়ের ভাঁড় ছুঁড়ে মারছে, হ্যাঁ, গাছের গুঁড়ি দিয়ে ডাইনোসরকে ভয় দেখাচ্ছে, কালি পটকা ফাটাচ্ছে, চকলেট বোম ফাটাচ্ছে, তা বুদ্ধিটা কিরকম নাইট বাল্বের চেয়েও তো কম, 100 বার। তাই নয় কি? আমি কি খুব হুম। খারাপ কথা বললাম? একটা তো মিনিমাম সেন্স থাকতে হবে, কাকে কি বলছি, কি করছি না করছি। এটা অভাব, এটা অভাব, এটা এটা প্রচন্ড অভাব। ওই দীক্ষা আছে, শিক্ষাটা নেই। হ্যাঁ, না, শিক্ষা দীক্ষা আবার একটাই কথা, শিক্ষা হাইফিন দীক্ষা। কিন্তু এদের তো কই, শিক্ষা না, আমি বলি শিক্ষা না থাকলে দীক্ষা হবে না। একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ওইটা ওই জায়গায় ছাপা হয়নি। যার শিক্ষা নেই তার দীক্ষা হবে না, হ্যাঁ, কিছু যার শিক্ষা আছে তার কিছু দীক্ষা হবে। অক্ষর বাদ গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মা তো বর্ণমালা ধারণ করে রয়েছেন, তা মা দেননি, আর কি হবে? কি হবে? তা তাদেরই বা কি দোষ? তাদেরও ক্ষমা করে দাও, 100 বার। ক্ষমা পরম ধর্ম। হ্যাঁ, হ্যাঁ, বিদ্যা, বিদ্যার চিহ্ন হচ্ছে বিনয়। তো যার মধ্যে যে দুর্বিনীত তুই শ্রদ্ধা, বিনয়, হ্যাঁ তুই বিনয় হও। তুমি প্রথম বিনয় কথা হও। তুমি বিনয়, বিনয় তোমার থাকার দরকার তো আছে। বিনয় হলে কাউকে কিছু হবে না। দুটো খারাপ কথা বললে কি হয়, সেই লোকটা কতটা সমালোচিত হলো বা ধিকৃত হলো, বা তাকে কতটা মজা করলাম তাকে নিয়ে, তার থেকে বড় কথা হচ্ছে যে ব্যক্তি করেছে বা যারা করেন তাদের নিজের যে মুখ আর মুখোশ সেটা প্রকাশ পায়। একদম। এটাতে না, কোনো লাভ নেই, এটা আধ্যাত্মিকতার থেকে অনেক বেরিয়ে। যে আধ্যাত্মিকতার মানুষ হবে সে তো সব জায়গায় ঈশ্বরকে দেখবে, 100 বার। সে তো আর অন্য কিছু সে দেখবে তো না। এটার মধ্যেও ঈশ্বরকে দেখবে, জলের মধ্যেও দেখবে, এই সব কিছুতে, মাটিতে, 100 বার, 100 বার। হ্যাঁ, এই দেওয়ালগুলোতে, এই রডে, সব জায়গায় তো সব জায়গায় এবং তাকে প্রণাম করবে। তার তো দু চোখে থাকবে ভক্তির ভক্তি বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ। একটা বিষয় নিয়ে যদি গুরুদেবও রয়েছেন, আপনিও রয়েছেন, তো আমি যেরকম আলাপচারিতা আপনারা করছেন এরকম যদি আলাপচারিতা করেন তার মধ্যে থেকে অনেক তথ্য বেরিয়ে আসবে। আসলে তো আনন্দ ঘন একটা পরিবেশ, এখানে আমরা এমনি খুব উৎফুল্ল হয়ে যাই। মানুষ একটু সমৃদ্ধ হবো, এই আর কি, এই জন্য বলছি। তন্ত্রে তো আমি অনেক কিছু শুনেছি, মানে যা শুনেছি এখানে আসার পরেই শুনেছি, যাই হোক। তো
অনেকে অনেক কিছু বলেন, ডাকিনী তন্ত্র, যোগিনী তন্ত্র, পিশাচ তন্ত্র, এরকম অনেক তন্ত্রের ভাগ আছে, আমি সবটা জানি। তো এই তন্ত্রগুলোর আলাদা আলাদা ভাগ যেটা রয়েছে, তার কি শুধু ভালো কাজ আছে, সেটা প্রয়োগ করে কি শুধু ভালো কাজ করা যায়, না খারাপ কাজও করা যায়, বা কে কিভাবে প্রয়োগ করবে, মানে এই ডিটেলটা যদি একটু বলেন, মানে যেটা আপনারা আলাপচারিতার মাধ্যমে করুন। মানে এবার আমি একটা কথা বলি যে ভালো মন্দ সেই ব্যক্তি মানুষটি করেন, যে খারাপ করে সে কি, তার কি সৎসাহস আছে, বুকের পাটা আছে যে আমি চুরি করি, ডাকাতি করি, এটা প্রকাশ্যে বলতে পারবে? তার তো সেই সাহসটা নেই। সে ওই ঢিল মেরে, হ্যাঁ, ওই অন্ধকারে ওই পালিয়েই যাবে। একটা চোর পুলিশকে দেখলে ভয় পায়, একটা চোর বা ডাকাত সে সবসময় জানে, কানা মনে মনে জানা যে আমি খারাপ কাজ করেছি, আমাকে পুলিশ খুঁজছে। কিন্তু যে জানে যে আমার কিছু নেই, ফালতু কথা, বেকার, অল ওয়েস্ট, অল ক্র্যাবস, অল রাবিশ, সে ওটা নিয়ে ভাবে, ওই বিষয় তার, সে ফুৎকারে উড়িয়ে দেয়। সে তার মহত্ব এত, সে তাকেও আপন করে নেয়, বলে তোমার জ্ঞান হোক, চৈতন্য হোক, বিবেক হোক, বৈরাগ্য হোক। বৈরাগ্য আসেনি, এগুলো ভগবানকে দিতে হবে, ভগবানকে দিতে হবে অঞ্জলি। হ্যাঁ, এটা 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 তো তাকেই দিতে হবে, আমরা কোত্থেকে পাবো? কাউকে মেরে বা বকে বা খারাপ কথা বলে কি লাভ হবে? আপনি কতজনকে মারবেন? মৃতদেহের একটা স্তূপ হয়ে যাবে। তো একা একা মানুষ তো বাঁচতে পারবে না, সমষ্টিগত ভাবে। আমি কোথা থেকে পাবো? তিনি ওই যে তিনি বলান তাই বলি, তুমি যেমন বলাও তেমনি বলি। তুমি রথ আমি রথি, যেমন চালাও তেমনি চোর, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। এই যে তারাপীঠে যায়, দেখুন তারাপীঠে সবাই তাকে দেখতে যায়, তাই তো, কিন্তু তারা আসল রূপটা কি আছে? ডাকিনী আছে, যোগিনী আছে, আর কে আছে? হাকিনী আছে। এই তিনটে নিয়ে মা। এখন ওরা মায়ের কাছে থাকে, মাকে টাচ করতে দেয় না ওরা। আপনি টাচ করছেন ঠিক আছে, কিন্তু পরের দিকে আপনাকে ভুগতে হবে অবশ্যই। এবং মার যে চুলটা দেখুন, যে মেয়ে ছেলেরা সধবা মরছে তাদের চুল নিয়ে আমলা তেল দিয়ে আর শ্মশানের ছাই দিয়ে ওই চুলটা মা পড়ে আছে, তাই তো। তো ওই চুল যদি কেটে কেউ বাড়িতে নিয়ে যায়, তার পরিণামে কি হতে পারে চিন্তা করতে পারেন? এগুলো মানে মহারাজ এইগুলো ভাবিয়ে তোলে আমাদের, এগুলো খুব মানে ভাবিয়ে তোলে আমাদের কারণ। আর অনেকে ভাবছে এইটা বোধহয় একটা ইন্ডাস্ট্রি। না না, এইটাই দুঃখের কারণ, না আর অন্য কিছু না। এটা অনেক, আমি অনুরোধ করবো, করো জোরে, খুব সবিনয়ে। অনেকে মনে করেন যে এটা বোধহয় একটা পেশা, আমি তো চাকরি করছি না, ব্যবসা করছি না, তাহলে এইটা বোধহয় পেশা। আমি দুজনেরই, আমরা কেউ দুজনেই ভক্তির মানুষ, শক্তির মানুষ, মুক্তির মানুষ। আমি বলতে চাই না, তবু আমার আসছে, উনি যে কত মানুষকে মুক্তি প্রদান করেছেন তার কোনো ইয়ত্তা নেই। আধ্যাত্মিকতার যারা খুব মিনিমাম, আমি এটা সবিনয় বলছি, কেউ অন্যভাবে নেবেন না, যারা আধ্যাত্মিকতার প্রাইমারি জিনিসপত্র নিয়ে চর্চা করছেন, তারা তাদের মতন করুন, কোনো আপত্তি নেই, আমার কিচ্ছু বলার নেই। সবাই আধ্যাত্মিকতা করুন না, যার যেটা ভালো লাগে। কেউ যোগ ভালো লাগবে, কারোর তন্ত্র ভালো লাগবে, কারোর জ্ঞান ভালো লাগবে, কারোর ভক্তি ভালো লাগবে। আমি ভক্তিরই লোক ভাই, সেটা একটা, যে লোকটা যে করবে একজন গুরু থাকা দরকার, গুরু ছাড়া হয় না, গুরু ছাড়া হবে, গুরু ছাড়া হবেই না। কলেজ স্ট্রিটের যে বই গুরু, আর ওগুলো দিয়ে আমরা না। আপনি আর কি করেন? আপনি তো একটা মন্ত্র দেন, ওরা হাজার হাজার মন্ত্র পড়ে। আরে আমি একটা কামাক্ষার বই আমার কাছে ছিল, বইটা হারিয়ে যায় কোনো কারণবশত, খুঁজতে পাওয়া যাবে। আমিও তো একটা মন্ত্র দিই, তাতে কি হবে? ওখানে আমি খুশি নয়। না না, ওখানে আমি ওই দিয়ে হোম করতাম, বইটা দিয়ে। তো ওটা কোথাও খুঁজে পেলাম না। কামাক্ষার যে 16টা বীজ এখনো পর্যন্ত কেউ বার করতে পারেনি, বলেনি, কোনো বইটা নেই, কোনো বইটা নেই। আমি 4খানা 5খানা বই কিনে আনলাম, কামাক্ষা থেকে আনলাম, কলেজ স্ট্রিট থেকে আনলাম। অনেকে বলে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে কোনো জায়গায় একটা মুক্তির ন্যাস কিংবা মায়ের 16টা বীজ কিছুই নেই। এরা যদি এই শেখে তাহলে কি শিখবে বলুন তো? মানে অনেকের হচ্ছে কি না, অনেকের, আমি যেটা, কেউ কিছু মনে করবেন, আমি খুব সবিনয়ে বলতে চাই, অনেকে মনে করেন, অনেকের ধারণা আছে
যে আমি একটা ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে মানুষের, যে ঈশ্বর আমায় ভালো করে দিয়েছেন, অতএব আমি ঈশ্বরের শরণাগত হয়েছি। আমি বলবো ঈশ্বর যে কারু ভালো করে না, সেলফলেসলি থাকুন, ঈশ্বর কারু ভালো ঈশ্বরকে করে না। নিঃশর্তভাবে ভালোবাসুন। ঈশ্বর আর কারু ভালো করে না দাদা, ঈশ্বর আছে কিনা এখনো আমার আমার আমি বলছি আপনাকে, এত দিন ডাকলাম 40-45 বছর ভগবানকে ডেকে এখন ভাবছি লোককে বলে দেবো ভগবান নেই, আর ডাকি না, প্রয়োজন নেই। সেটা করলে একটা সুবিধা হবে না। না, সেইটা করলে একটা সুবিধা হবে না না ঠিক, ডোন্ট, আমি এটা লাইটার নোট বলছি, কেউ দয়া করে আবার এটাকে মজা হিসেবে নেবেন। হ্যাঁ, অনেক ভারী ভারী কথা হয়েছে, আমি খুব রসিক লোক, মজার লোক, আমার কথা মজাটা বুঝতে পারেন। করলে অ্যাটলিস্ট অনেকে খুব দুঃখ পাবে আপনি যদি বলেন ঈশ্বর নেই, আমি আমি মন বলবো, ভেঙে যাবে অনেক। আমি বলবো, আমি না, বলবো, আমি যারা বদমাইশি করতে চায় আর কি, না, তাদের খুব নেই। মন খারাপ হয়ে যাবে। না, ঈশ্বর ঈশ্বর থাকলে এই অবস্থা হতো না দাদা। একটা কথা বলেছি, উনি অন্তত আর কিছু না হোক আপনাকে বেপথে চালিত করবেন না, না, ঠিক পথে চালিত করবেন। হ্যাঁ, মানুষ তো পথের দিশা তাহলে খুঁজতেই আসে, হ্যাঁ, পথ হ্যাঁ, হারা মানুষ হ্যাঁ। পথ গুলিয়ে ফেলে বলে ওদের দোষটা কোথায়? ওরা, তাদের কোনো দোষ নেই। তাদের তো কোনো দোষ নেই। তা আমি বলবো যে ভগবান নেই, আমি চেষ্টা করে দেখলাম ভগবান নেই, ভগবান নেই, ভগবান চলে গেছে পৃথিবী থেকে। মানে এত তাকে ভগবানকে, আচ্ছা আমি এই প্রসঙ্গে দুটো ছোট্ট দুটো লাইন খুব বলতে ইচ্ছে করছে। তো কালীঘাট অঞ্চলে পূর্ণ ব্রহ্ম শ্রীমৎ লোকনাথ ব্রহ্মচারী, তো তাকে এক বর্ধিষ্ণু ব্যবসায়ী, তিনি বেশ প্রতিষ্ঠিত মানুষ, তার পয়সা কুড়ি আছে, তো তিনি তার বাড়িতে আমন্ত্রণ জানান যে বাবা আপনার একটু সেবা করতে চাই। হ্যাঁ। হ্যাঁ, আপনার একটু সেবা করতে চাই। তো আমি সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল করে, ভিয়েন, আগেকার দিনে সেই ভিয়েন বসতো না, হ্যাঁ, রান্না টান্না হ্যাঁ। হবে, তো সেই ভিয়েন বসেছে। তো খুব সুন্দর সব খাওয়া দাওয়া সব হয়েছে। তো বলছে ঠিক আছে, আমি কথা দিলে কথা রাখি, আমি আসবো তোমার কাছে। হ্যাঁ, তো এবার হ্যাঁ, ভোরবেলা থেকে রান্না শুরু হয়ে গেছে, কখনো উনি চলে আসবেন যদি না আসেন, হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্ট একদম প্রপার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো একটা কুকুর এসে ওই পায়েস আর লুচিতে, খুব সুন্দর গন্ধ, তো একদম খাবারের গন্ধে হ্যাঁ, মমা করছে। দুইটা কম বেশি কেউ অস্বীকার করতে পারবেন না, যার আয়নার সামনে যে দাঁড়াতে পারে, যে কোনো লোকেরই একটা ভালো খাবারের টেস্ট, যার নেই সেটা আলাদা কথা, সকলেরই একটা অ্যাট্রাকশন হবে ভালো খাবারের একটা একটা সুগন্ধ, গন্ধ। গন্ধ। তো হ্যাঁ, আপনারা সবাই জানেন যে সারমের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর এবং তীব্র। তো সে ওই ওখানে মুখ দিয়েছে, আর সেটা যারা ওই ভিএন পরিচালনা করছিল তারা ওটা দেখতে পেয়ে গেছে, এবং হুম। তাড়াতাড়ি যিনি যিনি এইটা অর্থ ব্যয় করেছেন তাই খবর দিয়ে, এই বাবা এ তো পুরো নষ্ট করে দিল। হুম। বলছি ঠিক আছে, আবার সব রান্না করো, একদম সব নোংরা হয়ে গেছে, একদম অপবিত্র হয়ে গেছে, একদম অচ্ছুত হয়ে গেছে, হ্যাঁ, একদম হ্যাঁ, খুব হ্যাঁ, হ্যাঁ। জাতা হয়ে গেছে। তো অতএব তোমাকে কি করতে হবে, ওকে ধরে আনো এবং ওকে পেটাও। হুম। তো এই অর্ডার দিয়েছে, তো রাজা যা বলে তার সেপাই শান্তিরা আরো বেশি করে। তো তাড়াতাড়ি সেই প্রাণীটিকে তারা ধরে এনেছে এবং খুব মেরেছে, প্রায় আধমরা করে দিয়েছে, তারপরে তাকে ছেড়ে দিয়েছে। সে তো খুব বাবারে মারে করে চিৎকার করছে, খুব কষ্ট হয়েছে, ক্রন্দন হুম। করছে ভেতর থেকে। তো এবার ছেড়ে দিয়েছে। তো শ্রীমৎ লোকনাথ ব্রহ্মচারী মহারাজ তিনি আসেননি, অনেক রাত হয়ে গেছে। তা ব্যবসায়ী মানুষ, অর্থবান মানুষ, একটা মিশ্র অহং কাজ করে, ওরা আমি নেমন্তন্ন করলাম এলো না, এত বড় হিম্মত, হ্যাঁ, এত বড় সাহস, হ্যাঁ কি এক নেংটিধারী সাধু, হ্যাঁ কি এক সাধক। তো আমরা সাধকদের, সাধু সন্ন্যাসী সম্পর্কে এরকম কথা বলতেই পছন্দ করি, কারণ একদম। ওটাই তো আমাদের আবহ, ওটাই তো আমাদের শিক্ষা, ওটাই তো আমরা দেখেছি। তো সেই যুগে হতো আর এই যুগে হচ্ছে না তা না, যুগটা একই। হুম। সেই যুগ এই যুগে এখন একটু পলিউশনটা বেশি, তখন পলিউশনটা কম কম ছিল। ছিল। মানুষ সরল সহজ সৎ, ভগবত ভক্ত, ভগবানের প্রতি শ্রদ্ধা ছিল। এখন যেমন শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম, এখানে যেমন একদম জ্ঞানও নেই, না। শ্রদ্ধাও নেই। তো তখন উনি কি করলেন, উনি বলে চলো তাহলে দুজন তিনজন মিলে ওনার নিজে কুটিরে রয়েছেন, একটু দেখা করে আসি। তাই এসেছেন সন্ধ্যাবেলা, যে বাবা প্রণাম। বলছে, হ্যাঁ প্রণাম। বলছে আপনি আমায় কথা দিলেন, কিন্তু তো আপনি তো কই এলেন না, আমার যে আমি যে অনুষ্ঠান করলাম, আমার তো প্রেস্টিজ একদম চলে গেল, সকলের সামনে তো আমি বেইজ্জত হয়ে গেলাম। তো উনি চুপ করে আছেন। তো উনি বলছেন, সম্মান কিসে আসে আর সম্মান কিসে যায় বলো? আমার যা সম্মান ছিল বা আছে সব তো আমি একজনকে দিয়ে দিয়েছি, আর তো কিছু পড়ে নেই আমার। বলছেন আপনি কথা দিয়ে কথা রাখার লোক, আপনি কই কথা দিলেন, কই কথা তো রাখলেন না। তো তখন বলছে কি কথা রাখিনি? বলছে আপনি, আমি যে আপনাকে দিয়ে আমি একটু সেবা প্রদান করব, আপনাকে একটুখানি পুজো করব, আপনাকে একটু ভালোবাসবো, এই যে আমি চেষ্টা করলাম আমার যা সামর্থ্য তাই দিয়ে, কই আপনি তো কই এলেন না। বলছে আমি তো গিয়েছিলাম। বলছে কই আমরা তো কেউ দেখতে পাইনি। হুম। বলে আমি গিয়েছিলাম, আমি বাজে কথা বলছি না তোমাদের, আমি গিয়েছিলাম, তোমরা আমাকে এত মেরেছো যে আমি একদম ব্যথায় যন্ত্রণায় উঠতে পারিনি। আমি বলছি সে কি?
না আপনাকে আমরা কেউ দেখিনি, আপনি কেন ঠাট্টা করছেন, আমরা কেউ দেখতে পাইনি আপনাকে। ঠিক আছে, আমার বস্ত্রটা, আমি বস্ত্রখণ্ড আমি খুলছি, তো দেখলেন পিঠে সেই সারমেয়টিকে যেখানে যেখানে আঘাত করা হয়েছিল সেই দগদগে ঘা মারির দাগগুলো স্পষ্ট শ্রীমৎ লোকনাথ ব্রহ্মচারীর পিঠে। তো যিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, তিনি তার যে আত্মদংশন, যে জ্বালা, যে এই যে পাপ, মহাপাপ, ব্রহ্ম সাপের মতো, এটা কিন্তু কেউ কাউকে বলেনি, এটা অটোমেটিক হয়ে গেছে। না। তো এই যে ক্ষতি, এইগুলো আমি অনুরোধ করব, এইরকম জিনিস কেউ করবেন না দয়া করে। কার শরীরের মধ্যে কে অবস্থান করছেন আপনারা জানেন না, সমূহ ক্ষতি হয়ে যাবে, দয়া করে করবেন না। মা তারা, আমি এটা খুব মানে বিনীতভাবে অনুরোধ করছি, কারণ মানুষের জানার শেষ যেখানে, আধ্যাত্মের শুরু সেখানে। আমি কি ভুল বললাম? না। আমি যদি কোথাও ভুল বলি আমায় সংশোধন করে। না, ঠিক আছে। আমি মনে করি না এটা গুরুগম্য বিষয়। খুব যারা মানে সারাদিন আসনে বসে থাকেন, ওই করছেন, জগৎ সংসার ভুলে গেছেন, তাদেরও ক্রিমেরও ক্রিম সত্যকে উপলব্ধি, সত্যকে যে দেখেছে, ইলেকট্রিক শক যদি সারা শরীরে চলে, ইলেকট্রিফাইড ম্যান, একজন মহাসাধক, মহাপুরুষ, তপস্বী, সে ভগবত তুল্য, সে ভগবান। মানুষই দেবতা হয় অবতার, আপনার সেই কথা। এই যুগে যুগে কালে কালে নমস্য প্রণম্য। অনেকে মনে করছেন এই দেহটাকে বোধহয় আমি নমস্কার করছি, দেহটাকে নয়। আমার গুরুদেব একদিনের বাচ্চাকে, গুরুদেব আমার ছেলে হয়েছে, এই দেখুন কোলে করে নিয়েছে, প্রণাম আপনাকে। আপনি বলতেন, আরে আপনি কেন বলতেন? ওই একদিনের শিশুটা কি শুনলো না অসম্মান না সম্মান, কিছুই তো সে বোঝে না। তার মধ্যে যে পরমাত্মার অংশ, জীবাত্মা, তিনি বিদ্যমান, তিনি রয়েছেন, তাকে প্রণাম জানাচ্ছি। আর কোনো সাবজেক্টের বিকৃতি করা উচিত না। আর অনেকে বলেন যে খারাপ ভালো, খারাপ ভালো কি আছে, কোনো কিছু খারাপ নেই। অনেকে আবার বলে যে এই মহাস্থান এলে নাকি চান করতে হবে, এর চেয়ে পবিত্র স্থান আমি অন্তত জানি না। আমি নির্বোধ মানুষ, আমার জ্ঞান বুদ্ধি কিছু নেই, আমায় মার্জনা করবেন, কিন্তু আমি এর চেয়ে পবিত্র, এত শান্তির, এত আনন্দের জায়গা আমি ব্যক্তিগতভাবে আমারটা বলতে পারি, এই পৃথিবীতে ব্রহ্মাণ্ডে আর নেই। না, এই জন্য এখানে বাস করি। হ্যাঁ অবশ্যই, উনি তো শ্মশান, বা শ্মশানে কে বাস করে আপনারা বুঝে নিন। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা বোঝে তেমন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। না, মোবাইলে পাবেন মায়ের বিগ্রহ, কিন্তু মা কি সত্যি ওরকম? সন্তানের দিতে কল ছাড়ি সুখো কৈলাস, সন্তানের দিতে কল ছাড়ি সুখো কৈলাস, বড়া ভয় রূপে মা শ্মশানে করেন বাস। এই শ্মশান তো ওনারই, সমস্তই তো, যেখানে মা রয়েছেন সেখানেই বাবা রয়েছেন। এখানে তো ব্রহ্মের তো ভাগ কিছু নেই, বিভাজন কিছু নেই, নারী পুরুষ শিশু বৃদ্ধ এরকম কিছু নেই। এবার আমি আস্তে আস্তে শেষের দিকে যাব। শেষ হয়ে গেছে, তুমি প্রশ্ন করবে? বলে দিয়েছি একটাই শেষ কথা, দুজনের কাছেই জানতে চাইবো, আলাদা আলাদা করে যদি বলেন বা একসাথেই করতে পারেন, সেটা আপনার। যে অনেক আলোচনা হলো, এর থেকে তরুণ প্রজন্ম কিছুটা নেবে, কিছুটা ছাড়বে। তো তরুণ প্রজন্মের জন্য কিছু বার্তা যদি দেন, সামনেই নতুন বছর, বাংলা নতুন বছর 1432 শুরু হবে, তো আপনাদের কথা পাথেয় করে তারা যদি চলতে পারে। না না, এটা হবে না। এটা শোনো, এখন যা সময় পড়েছে, এখন এসবের টাইম নয়। এখন মানুষ কিভাবে খাবে, পেটটা কিভাবে চালাবে, এটাই এখন। আর এই ঠাকুরদের তার কোনো ব্যাপার নেই। তুমি গাঁজা ফিলিস্তিনে যদি যাও, তাহলে বাচ্চা বাচ্চা ছেলেরা কি বলছে শুনবে, যে এখানে খাদ্য নেই কিন্তু বেহেশতে খাদ্য আছে, নরকে খাদ্য আছে, আমাদের নরকে পাঠিয়ে দাও। সুতরাং কথা হচ্ছে যে এখন মানুষ ব্যস্ত থাকবে পেটে জ্বালা। এখন মানুষ এসব দিকে চিন্তা ভাবনা করবে না, করা উচিত নয়, করতে পারবে না বাবা। না না, পারবে না। খালি পেটে উপোস করে ভগবান ডাকা যায় না, এটা বিবেকানন্দ বলতেন। খালি পেটে ভগবান ডাকা যায় না বাবা, একটু কিছু পেটে দিতে হয়, যাই হোক একটু দিতে হয়। তো সেটা এখন আর ওইটা নিয়েই ব্যস্ত থাকবে মানুষ, পেট নিয়ে ব্যস্ত থাকবে, আর কিছু না। একটু চা খাওয়া, একটু ওই নিয়ে ব্যস্ত থাকবে বাবা, আর কিছু না, আর কিছু না, আর কিছু হবে না বাবা। হয়ে গেছে, হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। যারা করেছেন করে নিয়েছেন, আর হবে না, আর হবে না। আচ্ছা, প্রথমে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আগামী দিনে বাংলা নববর্ষ, বাংলা নতুন বছর, সবাই খুব খুব ভালো থাকবেন, আনন্দে কাটাবেন।
আনন্দ হি কেবলম। এর পাশাপাশি যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, যারা তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা, আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, তাদের দুটো কথা বলবো। একটা হচ্ছে আমাকে ভালো লাগা, সেটা আমার পরম সৌভাগ্য, মায়ের কৃপা। ভালো লাগা একটা জিনিস, আর ভালোবাসা সেটা আর একটা জিনিস। আমি ভালোবাসার ভক্তির ভিক্ষুক, সব সময় ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি, কি কখন ভালোবাসবে। সেই ভালোবাসার উচ্চ স্তর হচ্ছে ভক্তি। যা ভিক্ষান্ন আমি পাই তা মায়ের চরণে প্রদান করি। হ্যাঁ তো এইরকম ভাবে যদি কেউ মনে করে আমার এই পুড়ে যাওয়া, পাঁচবার না মরে যাওয়া জীবন, এই যে পুরো দগ্ধ, আমি এখন পুরো ছাই, আমার আর কিচ্ছু নেই। যদি কেউ বায়োলজিক্যালি বলে, ফিজিক্যালি, সবাই তো ফিজিক্যালটা খুব বোঝে, মাথার মধ্যে ওইটাই ঘোরে। মায়ের কাছে আসে এখন সব কি না, এই টেলিফোন নিয়ে আমি বকি, মোবাইলে ছবি তুলে সব ভিডিও রেকর্ড করে রাখে। আরে মায়ের অনেকের মোবাইল সমেত ভিডিও উধাও হয়ে আমি গেছে। বলি মাকে বল বিকিনি এসেছে বিকে দাও তো, এটা বলবে না। ওটা কেউ বলতে তো বিক্রি নয়, প্রেস্টিজে লাগে। না কেউ তো বিক্রি নয়, কেউ বিক্রি নয়। তাহলে আসে কেন? হ্যাঁ ওইটাই তো এইখানটা কন্ট্রাডিক্টরি। আমি তো একটা কথা বলি, মার কাছে যাও, গিয়ে বলো যে মা বিক্রি এসেছে বিকে দে মা, তাই তো আসলে। বিকে দে। তবু যদি কেউ ভিখিরি হয়েও আসে, তার মধ্যেও অনেক মহত্ব লুকিয়ে আছে অবচেতন। সেও একদিন মুক্তি এই তো পাবে। বলি, কিন্তু সেইটাই যার মধ্যে বলি। অহংকার তৈরি হয়েছে সে কখনো মুক্তি হয় না। বলি মাকে বল বাবা, কত টেলিফোন ছেড়ে দিয়ে মাকে বল যে বিক্রি হয়েছে তোর দুয়ারে, একটু বিকে দে মা। সেটা কেউ করবে না। তার চেয়ে যেটা আমি বলছি, যদি কেউ এই জীবনটাকে পাথেয় করে, ফিজিক্যালটা তো খুব বোঝি, তো আমার সবই মানে সবই পচে গেছে আর কি, যে হার্টের যা অবস্থা বা যা যা আমি ওষুধ খাই তাতে। তো এই অবস্থায় যতদিন মা রেখে দেবেন আমি থাকবো, তো মায়ের ইচ্ছাতে চলি। তো তো এই পথ, আমি যে পথের যে ভক্তি, যে নিঃস্বার্থ ভক্তির যে পথ, ভালোবাসার যে পথ, সেটাকে যদি কেউ পাথেয় করে কেউ বিশ্বাস করতে পারে, কায় মনোবাক্যে সম্পূর্ণরূপে সমর্পণ, সম্পূর্ণরূপে সত্যিকারের ভক্তি, লোক দেখানো, মিথ্যে, ছলনা, আমি 2 সেকেন্ডে বুঝতে পেরে যাব, আমি যদি সরে যাই আমি আর থাকি না সেখানে। আমি সেরকম ভাবধারার লোক নই। তো আর উনি তো আর কি বলবো, কিছু বলার ভাষা নেই আমার। তো প্রশংসা করাও মুশকিল, হ্যাঁ করতে পারবেন না, প্রশংসা করাও হিংসা মুশকিল। হবে, লোকের হিংসা হবে। তো যাই হোক, আমি প্রণাম জানাই মহাভৈরবকে, ঠিক আছে, এছাড়া আর ঠিক আমি আছে, কিছু ঠিক আছে, ঠিক বলতে আছে, পারি না। ঠিক আমার ভালো লাগছে। তো তারা যদি সেই রকম ভাবে কেউ আমার পথে আসতে না, চায়, আমার কাছে অনেকে তাহলে আসে, ওয়েলকাম, না হলে নয়, না, না হলে কাউকে আসতে হবে না, আমার কাছে কাউকে অনেকে আসতে আসে হবে না। দীক্ষা দেওয়ার জন্য, ভগবান ডাকবো, হুম। আমরা উলঙ্গ হয়ে আয় আমার কাছে, তো ফেলে টেলে দিয়ে উলঙ্গ হয়ে আয়, আমি তোকে নিয়ে নেবো, গ্রহণ করবো। তার আগে না, তার আগে না। মুক্তি হবে কবে? নির্বাসনা হবে, নির্বাসনা। আমি আমার ঘুচবে যাবে, হ্যাঁ। আমি আর আমার যেদিন থাকবে না সেদিন মুক্তি হবে। একশো। আমার সঙ্গে সঙ্গে তাদেরও মুক্তি হবে যারা এই পথ অবলম্বন করে। 100 সবাই খুব ভালো থাকবে। উলঙ্গ হয়ে আয় বা উলঙ্গ হয়ে আয়। এতক্ষণ আপনারা শুনলেন গুরুদেব এবং স্বামীজির আলাপচারিতা শুনলেন, আশা করি খুব ভালো লেগেছে আপনাদের। তো সামনেই বাংলার শুভ নববর্ষ, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সবাইকে রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক। প্রণাম স্বামীজি। প্রণাম প্রণাম প্রণাম। জয় মা, জয় মা।